বলছিলাম আল্লাহর নবী বললেন যে সালাত তিন ভাগে ভাগ, মানে নেকি তিন ভাগে ভাগ। এক অজু, দুই রুকু, তিন সিজদা। ফমান আদ্দাহা বিহাক্কিহা ক্বাবলাত সালাতুহু ক্বাবলা সাইর আমালিহি। যে ঠিক ঠিক অজু করবে, সুন্দর করে অজু করবে, ভালো করে রুকু করবে, ভালো করে সিজদা করবে, ক্বাবলাত সালাতুহু, তার সালাত কবুল করা হবে। ওয়াসাইর আমালিহি, সব আমল কবুল করা হবে। হজ করেছে কবুল হবে, রোজা সিয়াম থেকেছে কবুল হবে, দান করেছে কবুল হবে। ফাইন রুদ্দাত আলাইহি সালাতুহু, আর যদি সালাত ঠিক মতো আদায় না করে, ওর নিয়ম কানুন অনুযায়ী না করে, মানে অজু ভালো হয়নি, রুকু ভালো হয়নি, সিজদা ভালো হয়নি, তাহলে রুদ্দাত আলাইহি সালাতুহু, সালাত তার উপরে প্রত্যাখ্যান করা হবে, মানে সালাত কবুল হলো না। আমান রুদ্দা আলাইহি সালাতুহু রুদ্দা আলাইহি সাইর আমালিহি, যার সালাত হলো না তার আর কোনো ইবাদত কবুল হবে না। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত। যদি সালাত কবুল হয় তাহলে হজ, যাকাত, সিয়াম এগুলো কবুল হবে। আর যদি সালাত কবুল না হয় তাহলে সব গেছে। সাদ করে এক মাস সিয়াম রোজা থেকে লাভ নেই। টাকা থাকলে হজে যেতে হবে সালাত ছেড়ে, এমন হজের প্রয়োজন নেই। ওগুলো কবুল হবে না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন। সম্মানিত দ্বীনী ভাই বোন, বলছিলাম যে ফিহে রিজালুন ইউহিব্বুনা ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন। মসজিদে নববী থেকে প্রায় 3 কিলোমিটার দূরে একটা মসজিদ আছে, তার নাম মসজিদে কোবা। সেখানে কেউ যদি 2 রাকাত সালাত আদায় করে তো কাবা ঘরে উমরা করলে যত নেকি হয় তত নেকি হবে। মসজিদে নববী থেকে প্রায় 3 কিলোমিটার দূরে একটা মসজিদ আছে, তার নাম কোবা, কোবা মসজিদ। সবাই জানে চিনে, যারা ওই দেশে থাকে কাজ করে তারা জানে যে এখানে আছে কোবা মসজিদ, জায়গার নাম কোবা, তো মসজিদের নাম কোবা। তো কোবা মসজিদে কেউ যদি 2 রাকাত সালাত আদায় করে তাহলে সে কাবা ঘরে উমরা করলে যে নেকি পায় সে নেকি পাবে। মানে অনেক দামি ব্যাপার।